কীর্তপুর 2 পঞ্চায়েতে মাটিয়াগাছা দুটো বুথে এখানে হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন হাড়োয়া বিধানসভার বিধায়ক, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ রবিউল ইসলাম। উপস্থিত আছেন আমার বারাসাত 2 পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমার ভাই আসের আলী মল্লিক। উপস্থিত আছেন খাদ্যের কর্মাধ্যক্ষ আমার দাদা মান্নান আলী। উপস্থিত আছেন এখানে জেলা পরিষদের সদস্য একেএম ফারাদ সাহেব, এবং উপস্থিত আছেন এখানে আমার পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল ইসলাম থেকে শুরু করে এই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এখানকার মেম্বার আম্বিয়া বিবি থেকে শুরু করে সকল এখানে বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তিগণ সকলকে আমি ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই যে প্রকল্প, যুগান্তকারী প্রকল্প যে ঘোষণা করেছে, সেই ঘোষণা আমাদের 2 আগস্ট আমাদের শুরু হয়েছে আমাদের পাড়া আমাদেরই সমাধান। তো বলবো যে এই যুগান্তকারী প্রকল্প ভারতবর্ষের কোনো জায়গায় নেই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার, এর পরে দুয়ারে সরকারও একসঙ্গে করে নিচ্ছে। যে আজকের এই যে প্রকল্পগুলো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এবং এই যে যুগান্তকারী প্রকল্প দিয়েছে আপনাদের কাছে, যে দুয়ারে পৌঁছে দিচ্ছে, এই যে দুটো বুথের মানুষ এখানে পৌঁছে এসে তারা তাদের আবেদনগুলো, তাদের কোনো জায়গায় রাস্তা, কোনো জায়গায় ড্রেন, কোনো জায়গায় সোলার লাইট, কোনো জায়গায় রিপেয়ারিং এর কাজ, যে 16টা স্কিমের উপরে ধরা হয়েছে 10 লক্ষ টাকা সেই স্কিমের উপরে খরচ করতে পারবে। যেটা স্কিমের মধ্যে নেই সেটা খরচ করছে না, কাজটা কিন্তু ধরা যাবে না। আমাদের নেত্রী যেমন বুথে 10 লক্ষ করে টাকা দিয়েছে, স্কিম বেঁধে দিয়েছে, 16টা স্কিমের উপর সেই টাকাটা খরচ করতে পারবে। ওই জন্য আজকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 80,000 বুথে এই কাজ দিয়েছে 10 লক্ষ করে টাকা। তাহলে আমাদের এই যে টাকাটা নিয়ে আমাদের পঞ্চায়েতের যারা ইঞ্জিনিয়াররা আছে তারা ঠিকভাবে তারা এস্টিমেট রেডি করে তারা কিন্তু 3 মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ওই জন্য বলতে চাই যারা যে দপ্তরের আধিকারিকরা এখানে এসেছেন এবং গ্রামের সাধারণ মানুষ, তাদের সেই কাজটা নিয়ে, তাদের ভোটার কার্ড নিয়ে, তাদের ফোন নাম্বার নিয়ে এন্ট্রি করা হচ্ছে। সেই এন্ট্রি করে যখন সেই কাজটা শুরু হবে, আজকের এই যে সাধারণ মানুষ তারা আজকের উৎসাহ হয়ে এই মাটিয়াগাছার এখানে এসে তারা তাদের কাজের বর্ণনাগুলো দিতে পারছে। তারা খুব আনন্দিত এবং গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা একবার ধন্যবাদ জানাবো, এবং এই স্কিম দেওয়ার জন্য সবাই একবার জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো যে আমরা এমন একজন নেত্রী পেয়েছি। সেই নেত্রীকে আমরা সব সময় কাজের মাধ্যমে, আমাদের দিদি এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে আমাদের ঐক্য থাকতে হবে, আমাদের একতা থাকতে হবে, আমাদের মধ্যে কোনো জাতির ভেদাভেদ থাকবে না। যে এই বাংলা ভাষাটাকে অসম্মান করছে, আমাদের গায়ে রক্ত থাকতে
সেই বাংলা ভাষাটাকে কেউ অসম্মান করতে পারবে না। এইটা কিন্তু আমাদের সবারই একত্রভাবে একভাবে একসঙ্গে থেকে লড়াইতে নামতে হবে। এই কথা বলে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম।